নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছে। শুভ সন্ধ্যা। এই মাত্র কবিবাবু বেরিয়ে গেছে বরাকর যাওয়ার জন্য। এখানে মা আরও রেডি হয়ে গেছে। আর আদি এখানে ফরমাইশ করছে যে কাকা তুমি যাচ্ছ, তাহলে আমার জন্য কী নিয়ে আসবে। তখন বলল কাকাতে যে তুমি যা খাবে তাই আনা হবে। এখানে মা এবং ও তৈরি হয়ে যাচ্ছে একটু বড়াকর কাজের জন্য। এবারে কী কাজ আছে তাহলে আপনাদের বলি। কাজটা হলো যে সামনেই জন্মাষ্টমী আসছেন, তো সেই জন্য গোপালের একটু শপিং হবে। গোপালের জামা কাপড় নিত্য প্রয়োজনীয় যা যা লাগে, আপনারা তো জানেনই আমাদের বাড়িতে গোপাল আছে। তো মা বেশ গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসে, তাতে আবার জন্মাষ্টমী আসছে, সেই জন্য তো গোপালের ব্যাপার স্যাপার আলাদা। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল গোপালের জিনিসে, এটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ছিল। মানে দোলনাগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু একটা দুঃখের কারণ হচ্ছে যে দোলনা মা আগের বছরে নিয়ে চলে এসেছে, তো এই বছর তো কালেকশন আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা বছর পাল্টে পাল্টে যায়, কিন্তু যেহেতু আনা হয়ে গেছে সেই জন্য মা এই বছর দোলনাটা নিল না। বাকি যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল সেগুলো টুকিটাকি নিয়ে এসছে। ব্লগটা দেখতে থাকুন, দেখুন কি কি শপিং হলো, আর এনজয় করুন। আর বলে দিচ্ছি, যারা ফেসবুক থেকে আছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে আছেন তারা ফলো করুন, ইউটিউবেররা সাবস্ক্রাইব করুন। দেখুন গোপালগুলো কি সুন্দর সুন্দর না, সত্যিই সুন্দর। আমার না প্রচণ্ড শখ যে একটা রাধিকা ছোট্ট ভার্সে নিয়ে আসবো রাধারানীর। তো রাধারানীর ছোটো বাল্য রূপটা যেটা থাকে দেখুন এখানে রয়েছে, ওইগুলো আমি মাকে বলেছিলাম মা আনবে। তো মা বললো হ্যাঁ গোপাল আছে, তাহলে রাধারানীরও একটা ছোট্ট রূপ আমি নিয়ে আসবো। তো জানি না এখন হবে না হয়তো, কিন্তু যখন মায়ের মনে হবে যে এবার হ্যাঁ রাধারানীকে আনা ঠিক হবে তখনই আসবে। ঠাকুর না চাইলে তো ঠাকুরকে আনা যায় না। মা বলে এবারে নিতাম, কিন্তু কেন জানি না আমার মনে হলো আমি আবার যখন যাব তখন নিয়ে আসবো। তো এইবারেরটা থাক। মা এখানে অনেক কিছু নিয়ে নিয়েছে, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে কি বলবো। আমি তো দেখেই মুগ্ধ, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে মারা আসবে, কি আনছে গোপালের জন্য। অনেক কিছু এনেছে, পরে আমি আপনাদের দেখাবো। তাছাড়াও বড় করে একটা চাপাতির দোকান আছে, এখানে খুব ভালো চাপাতি দেওয়া হয়, মানে এত সুন্দর টেস্ট হয়। কালকে চাটা বানিয়েছিলাম, আপনি লিকার চা করে খান, দুধ দিয়ে করুন, যে কোনো রকমের চা করলেই ভালো লাগবে। এখানে গোপালের জন্য মা একটু মিষ্টি নিয়ে নিয়েছে, কত ভ্যারাইটি আছে মিষ্টির। গোপালের প্রিপারেশন মোটামুটি সব আমাদের রেডি, এখন থেকে আমরা শপিংও শুরু করে দিয়েছি। তাছাড়াও কিছু বাড়ির জন্য স্ন্যাক্স, বাচ্চারা খাবে, একটু আধটু স্ন্যাক্সও নিয়ে নিয়েছে। সব নিয়ে মা বাড়ি ফিরবে এবার। মাদের ফিরতে অনেকটা লেট হয়েছিল, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। বেরিয়েছিল বাড়ি থেকে মোটামুটি ওই 6টা সাড়ে 6টার সময়। এখানে আমি সব কোটাতে কোটাতে ভরে গুছিয়ে রেখে দিচ্ছি, এগুলো তাহলে কি হাওয়া পেলে নষ্ট হবে না। তাছাড়া প্যাকেটে রেখে দিলে যদি হাওয়া পায় তাহলে নষ্ট হয়ে যায়। এগুলো সব ভরে আমি গুছিয়ে রেখে দেবো। তারপর আমি দেখাবো আপনাদের যে দেখুন গোপালের জন্য কী কী এনেছে। আমার তো খুব ভালো লাগে এইসব শপিং করতে যেতে, বা এই শপিংগুলো দেখতে, বা এগুলো রাখতে। মানে এত সুন্দর লাগে গোপালের প্রত্যেকটা জিনিস, আমার কাছে খুব আকর্ষণীয়, আমাকে খুব আকর্ষণ করে, আমার খুব ভালো লাগে। আমার খুব শখ ছিল বরাবর গোপাল রাখবো, কিন্তু যাই হোক কোনো কারণবশত রাখতে পারিনি। কিন্তু এখানে শ্বশুরবাড়িতে এসেই দেখেছি যে হ্যাঁ মায়ের কাছে গোপাল আছে। মানে এত সুন্দর, গোপালকে দেখলেই মনটা মুগ্ধ হয়ে যায়। এখানে আদি বললো কাকিমা একটু আমার জন্য প্যাকেটে রেখে দেবে, সেই জন্য আমি ওর জন্য প্যাকেটে রেখে দিয়েছি। আমি সব দেখুন গুছিয়ে গুছিয়ে ভরে নিলাম, এগুলো সব রেখে দেবো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু এতটা কমেন্ট আসছে না, আগে কিন্তু অনেক কমেন্ট পেতাম। তো প্লিজ সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করুন। অনেকগুলো ড্রেস ছিল, তার মধ্যে এই হলুদ ড্রেসটা এত সুন্দর পাথরের কাজ করা ছিল, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। বাকি ড্রেসগুলো দেখুন তো কেমন হয়েছে পুরো শপিংটা। এখানে 3টে চাদর আনা হয়েছিল গোপালকে পেরে বসানোর জন্য, 2টো মুকুট ছিল, থালা বাটি গ্লাস চামচ ছিল 2 সেট করে। আর 3টেরই কালার দেখুন, চাদরগুলোর কালার খুব সুন্দর, একটা ছিল আকাশির মধ্যে, একটা ছিল কমলার মধ্যে, একটা ছিল পিঙ্কের মধ্যে। 3টে রঙই সুন্দর। তো সবগুলো একসঙ্গে তো ব্যবহার হবে না, দুটো এখন বার করা হবে গোপালের জন্মাষ্টমীর সময়। আর এখানে দেখুন থালাবাটি গ্লাস বাড়িতে অনেক আছে, তো মা বললো যে না জন্মাষ্টমীর দিন নতুনটাই খুলবি। খুব সুন্দর আছে। দেখুন আরও ড্রেসগুলো, এগুলো অর্ডিনারি পরার জন্য, কিন্তু যেটা প্রথমে দেখালাম সেটাই কিন্তু আমি জন্মাষ্টমীর দিন গোপালকে পরাবো। হলুদ একটা, আকাশি একটা, দুটো হলুদ আছে, একটা পিঙ্ক আছে।
প্রত্যেকটা জিনিস অসাধারণ। তো আমাদের একটা গোপাল আছে আর একটা বড় নাড়ু গোপাল আছে, না বড়টার জন্য মা এটা এনেছে। আর এখানে আরও আছে, দুটো আছে নাড়ু গোপালের জন্য আর আমাদের ছোট গোপালের জন্য বাকিগুলো। তাছাড়া মা বাঁশি, অলংকার ছিল, অলংকার বলতে গলার, হাতের ছিল, কানেরও ছিল। আর তাছাড়াও একটা টিপ ছিল, টিপটা কি সুন্দর আঠাও দেওয়া ছিল। আমি সব দেখিয়ে দিচ্ছি খুলে খুলে, দেখুন কি সুন্দর মালাগুলো, প্রচণ্ড সুন্দর জিনিসগুলো। এক একটা জিনিস দেখেই মনে হচ্ছে হ্যাঁ কি সুন্দর গোপাল পরলে গোপালকে কি ভালোই না লাগবে। এখানে টিপগুলো আছে, আমি আপনাকে হাতে করে বের করে দেখিয়ে দিচ্ছি। টিপটা আঠাও দেওয়া আছে, আঠা দিয়ে আপনি খুব সুন্দরভাবে এগুলো কপালে পরিয়ে দিতে পারবেন, গোপালকে খুব সুন্দর দেখতে লাগবে। আমি তো গোপালকে সাজানোর জন্য খুব এক্সাইটেড, আমার এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর জিনিসগুলো। এইটা সব থেকে সুন্দর ছিল। তো আমি এখন থেকে মাথাতে ভাবছি কেমনভাবে গোপালকে সাজাবো, কি পরাবো, কেমনভাবে রাখবো, কি করব। আমার এত আনন্দ লাগছে ভেবে ভেবে যে জন্মাষ্টমীটা কবে আসবে। তো মোটামুটি সব আমাদের শপিং গোপালে রেডি, শুধু এবারে জন্মাষ্টমী আসার অপেক্ষা। তাহলে আমরা গোপালকে সুন্দর করে সাজিয়ে দেবো এবং দোলনাতে দোলিয়ে দেবো। তো রাধারানীর যখন আসার ইচ্ছা হবে তখন সে আসবে। ব্লগটা দেখতে থাকুন, ধন্যবাদ।